30 বছর বিদেশ করে মানে কোনো মান সম্মান পাই না এই জায়গার মধ্যে, তার কি করবো? ট্রলিটা দেয় না, কোনো কিছু দেয় না, মাল মাথাত করে উড়াই আনতেছে। এর চেয়ে দুঃখজনক আর আমরা কি আছে আমরা জীবনে, এর চেয়ে কষ্ট। সৌদি আরবের বিমানবন্দর কই কথা কই আমরা তুলনা দিই না, এটার তো তুলনা ছাড়া সব দিকে সুবিধা ভালো। আর এখানে কি সুবিধা আছে আমরা জন্য? আমরা কি করতে পারি কোন? আমরা তো কথা কেটা শুনে। একজন সৌদি আরব প্রবাসীর কষ্টের কথা শুনছিলেন আপনারা। তিনি বলছিলেন কিভাবে প্রবাসীদের অপমান এবং ভোগান্তির শিকার হতে হয়, সেই কথাটাই তিনি জানানোর চেষ্টা করছিলেন। তাই আমরা চেষ্টা করব হযরত শাহজালাল বিমানবন্দরে এখনও প্রবাসীদের হয়রানি কিংবা ভোগান্তির শিকার হতে হয় কিনা সেটি একটু আপনাদের দেখানোর জন্য। প্রতি বছর বিদেশ থেকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা, কিন্তু সেই প্রবাসীরা যখন বিমানবন্দরে নামেন তখন বিমানবন্দরে নেমে তারা বের হওয়ার সময় ট্রলি পর্যন্ত পান না তাদের মূল্যবান সামগ্রী নিয়ে বের হওয়ার সময়। কিন্তু যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের রিজার্ভ ভারী হচ্ছে, সেখানে বিমানবন্দরে জড়ো প্রবাসীদের ভোগান্তি কমছে না। কিছুদিন আগেও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেছিলেন প্রবাসীদের ভোগান্তি লাঘবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু প্রায় 6 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও প্রবাসীদের মাথায় লাগেজ নিয়েই বের হতে হচ্ছে এয়ারপোর্ট থেকে। আজ আমরা আপনাদের দেখব প্রবাসীদের এখনও আসলে লাগেজ নিয়ে বের হতে হয় কিনা, আর তাদের সেই ভোগান্তি আসলে কতটা হচ্ছে। চলুন তাহলে দেখে আসা যাক। একজন প্রবাসী যখন বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষ করে বের হন, তখন বিমানবন্দরের 1 বা 2 নম্বর টার্মিনালের প্রথমেই এই চিহ্নটি আপনারা দেখতে পারবেন, যেখানে বলা আছে এই স্থানের বাইরে ট্রলি নিয়ে বের হওয়া যাবে না। তাহলে যারা প্রবাসী রয়েছেন তারা বের হবেন বা কিভাবে? সকল প্রবাসীদের গাড়ি থাকে না, আবার সকল প্রবাসীদের গাড়ি থাকলেও বিমানবন্দরের ক্যানোপিতে জায়গা সংকুলন না হওয়ার কারণে অধিকাংশ গাড়ি ঢুকতেও পারে না একসঙ্গে। ফলে বিপুল পরিমাণ যানজটের তৈরি হয়, আর সেই যানজটের কারণে ভোগান্তিতেও পড়তে হয়। কখনো কখনো 1-2 ঘন্টার সময় পেরিয়ে গেলেও ক্যানোপিতে গাড়ি ঢুকতে পারে না। আবার প্রবাসীদের কাছে মূল্যবান সামগ্রী বেশি থাকার কারণে তারা এই ক্যানোপি থেকে বের হতেও পারেন না, কারণ ক্যানোপির ভেতরের সব কিছু গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়েছে। ফলে যদি কেউ বের হতে চান এই ক্যানোপির বাইরে, তাহলে তাদের মাথায় লাগেজ নিয়ে এভাবে বিমানবন্দর থেকে বের হতে হয়। ফলে বুঝতেই পারছেন একজন প্রবাসীকে 4-5 ঘন্টা বা তার বেশি সময় বিমানের ধকল কাটিয়ে যখন বাংলাদেশে অবতরণ করেন, তখন লাগেজ মাথায় করে বিমানবন্দর থেকে বের হওয়া তার জন্য যেমন অপমানজনক, ঠিক তেমনিভাবে কতটা কষ্টজনক সেটি শুধুমাত্র সেই প্রবাসী সবচেয়ে ভালো বলতে পারবেন। হ্যাঁ, আমি মানে ট্রলি বাহিরে আনতে পারছি না, এখান থেকে বইয়া আমি আনতে হয়েছে। গ্রিল দিয়ে পুরো ক্যানোপি আটকে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ, যার কারণে অধিকাংশ প্রবাসীদের এখান থেকেই মাথার লাগেজ তুলে কিংবা কাঁধে তুলে তাদের এভাবেই বিমানবন্দরের বাইরে আসতে হয়। কখনো কখনো বিমানবন্দরের যারা আত্মীয়স্বজন রয়েছেন তাদের মাথায় করেও লাগেজ নিয়ে আসতে দেখা দেয়। কিন্তু একজন প্রবাসী যিনি রেমিটেন্স যোদ্ধা, কেন বিমানবন্দরের ক্যানোপির বাইরে তিনি ট্রলি আনতে পারবেন না? কিংবা বিমানবন্দরের যে কার পার্কিং এলাকা রয়েছে সেখানে কেন ট্রলি নিয়ে যাওয়া হবে না, সেই প্রশ্ন রাখেন প্রবাসীরা। বাবা আসবেন বিদেশ থেকে, কিন্তু ক্যানোপির ভেতরে বাবা রয়েছে, তাই আসতে পারছেন না। সন্তানও যেতে পারছে না বাবার কাছে। বিমানবন্দরের ক্যানোপির গ্রিল বাবার ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছে ছোট্ট শিশুকে। আব্বু আসবে, আব্বুর জন্য দাঁড়ায় আছে এখানে। দীর্ঘদিন পর প্রবাস থেকে এসেছেন এই নারী কর্মী, কিন্তু বিমানবন্দরে এসে ট্রলি বাইরে আনতে না পেরে তিনিও পড়েছেন মহাবিপদে। তাই তো বিমানবন্দরের বাইরে অপেক্ষমান স্বজনদের কাছে আসলেন সব কিছু রেখে। এরপর স্বজনদের দ্বারাই তিনি সব কিছু বিমানবন্দরের ভেতর থেকে বাইরে আনলেন। এমন শত শত প্রবাস কর্মীকে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অথচ প্রতিটি টিকিটের সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর উন্নয়ন ফি নামক একটি চার্জ নিচ্ছে প্রতিটি টিকিট থেকে।
অর্থাৎ সেই হিসাবে বিমানবন্দরে যে সমস্ত যাত্রীরা আসেন এবং যান তাদের প্রত্যেকের কাছ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ টাকা নিয়ে থাকছেন। তাহলে প্রতিটি টিকিটের সাথে যেখানে বিমানবন্দরের উন্নয়ন ফি নামক টাকা নেওয়া হচ্ছে, সেখানে প্রতিটি যাত্রীকে কেন বিমানবন্দরে এসে ভোগান্তিতে পড়তে হবে? তারা কেন বিমানবন্দরের কার পার্কিং এলাকা পর্যন্ত তাদের ট্রলি নিয়ে যেতে পারবে না? আর ট্রলি নিয়ে যদি যেতে নাই বা পারবে, তাহলে বিমানবন্দরের উন্নয়ন ফি নামক চার্জ কেন নেওয়া হচ্ছে? অপরদিকে বিমানবন্দরে এখন কোনো ট্রলি সংকট নেই, তাহলে ট্রলি কেন বাইরে আনতে দেওয়া হবে না? আর যে সমস্ত ট্রলিম্যানদের বিমানবন্দরে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের কাজ আসলেই বাকি। যদি প্রবাসীরা বিমানবন্দরের কার পার্কিং এলাকা পর্যন্ত ট্রলি নিয়ে যেতে না পারে, তাহলে ট্রলিম্যানদের আদতে বিমানবন্দরে কী কাজ রয়েছে? ফলে বিদেশ থেকে আসা প্রবাসীরা বলছেন বিমানবন্দরে আর কত তাদের ভোগান্তিতে পড়তে হবে। যদিও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে লাগেজ নিয়ে ভোগান্তির যে শিকার হতে হতো, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা লাগেজ পেতে যে সময় লাগতো, সেটি এখন কমলেও এখন বিমানবন্দরের বাইরে তাদের ট্রলি নিয়ে যেতে পারছে না গাড়ি পার্কিং এলাকা পর্যন্ত। তাই বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা দাবি করছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের এখন প্রধান ভোগান্তির অন্যতম কারণ ট্রলি নিয়ে বাইরে না যেতে পারা। এটি যেন দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হয়, সেই দাবি জানিয়েছেন প্রবাসীরা।